নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বুথ খরচের টাকা নিয়ে হাতাহাতি বিজেপির মুরারোয়ের দলীয় অফিসে। রেমালের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, সবজি বাজারে সিউড়িতে। দুটি সাপ উদ্ধার করেন সর্প বিশেষজ্ঞ মোহাম্মদ বাজারে। বালা কীর্তনে মহামেলন উৎসব পালিত হল রাজনগরে। বুথ খরচা ও অন্যান্য খরচা নিতে এসে মার খেল বিজেপির কর্মী সমর্থক গোরাচাঁদ কোনাই নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মুরারোই বিধানসভার অন্তর্গত কুস্তারা গ্রামে। আজ মঙ্গলবার ২৮শে মে মুরারোয়ে বিজেপি দলীয় অফিসে বুথ খরচা অন্যান্য খরচার বাকি টাকা নিতে এলে এবং কম টাকা দেওয়ার জন্য গোরাচাঁদ কোনাই প্রতিবাদ করলে তাকে সুজিত দাস ও আনন্দ হালদার সহ অন্যান্য ব্যক্তিরা মারধর করে। শুধু তাই নয়, উভয় পক্ষই দলীয় অফিসের মধ্যে হাতাহাতি থেকে মারামারি শুরু হয়। উভয় পক্ষই কম বেশি আহত হয় এবং উভয় পক্ষই থানাতে এসে অভিযোগ জানায়। এদিন মুরারোই বিধানসভার অন্তর্গত কুস্তারা গ্রামের গোরাচাঁদ কোনাই জানান, বুথ খরচ ও অন্যান্য খরচের টাকা চাইতে এলে দলীয় অফিসে থাকা সুজিত দাস ও আনন্দ হালদার অন্যান্য ব্যক্তিরা আমাকে মারধর করে। আবার অপরাধ, আমি প্রতিবাদ করেছিলাম কেন বুথ খরচের টাকা আপনারা কম দেবেন বা দেবেন না, সেটাই আমার অপরাধ। এদিন তিনি আরও জানান, আমি মুরারোই বিধানসভার পক্ষ থেকে বলছি যে আমার সাথে পারিবারিক ঝামেলা বিজেপি নিয়ে। সেই ঝামেলাতে ধরুন আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম যে মানুষকে যে বুথের টাকা এবং শক্তিপঙ্গের টাকা আপনারা কেন দিবেন না, এই কথা বলার দরুনে আজ যে ওই রেজেন্ট ফার্মের টাকাটা এসেছিল তার জন্যে বলা আমার কথা যে দাদা আপনারা এই যেটা বুথে যেটা এসেছিলো সেটা কেন দিবেন না। সেই জন্যে সুজিত দাস আর আনন্দ হালদার আর এবং অন্য লোক আমার উপরে মারধর করে, আমাকে চিড়িচাড়ি দিয়েছে। ওই জন্যে ওরা আগে কমপ্লেন করতে এসছে, আমি পিছনে বসে আছি, আমি কমপ্লেন পিছনে করব, এই বলে আমার বক্তব্য। কোন পার্টি? বিজেপি পার্টি। আপনার নাম? গোরাচাঁদ কোনাই, গ্রাম কেস্তারা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি মুরারোই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিধ্বংসী রেমাল ঝড় ও নিম্নচাপের প্রভাবে টালমাটাল সমগ্র রাজ্য ও রাজ্যবাসী। এর কুপ্রভাব থেকে রেহাই পায়নি সবজি বাজার। নষ্ট হয়ে গেছে বহু কৃষিজ ফসল, বিঘ্নিত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে কলকাতা সহ সংলগ্ন জেলা থেকে পর্যাপ্ত ফল ও সবজি আসছে না সিউড়ি সহ বিভিন্ন পাইকারি বাজারে। ফলস্বরূপ চাহিদার তুলনায় মালের যোগান কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে কাঁচা সবজির, এক ধাক্কায় ডবল হয়েছে। তাই সিউড়ি সহ জেলার বিভিন্ন বাজারে বহু জিনিসের দাম বেড়েছে। অসুবিধা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের, তাদের নাগালের মধ্যে প্রয়োজনের তুলনায় সবজি কিনতে পারছে না। এদিন সিউড়ি নেতাজি মার্কেটের সম্পাদক সুজিত সাউ জানান, প্রভাব অন্য দিনের তুলনায় মার্কেটের প্রভাব নিশ্চয়ই পড়েছে এবং অন্য দিনের তুলনায় মার্কেট 1 লাখে বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এবং যেসব ডিস্ট্রিক্টে র্যামেলের প্রভাব পড়েছে যেমন নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, সেই সব ডিস্ট্রিক্টে আমাদের সবজি আসে, সেখানে র্যামেলের প্রভাবে চাষিরা হাটে মাল আমদানি করতে পারে নাই, যার জন্য আমাদের কাছে কোনো গাড়ি ঘোড়া এবং মাল আমদানি হয় নাই।
যার জন্য অন্য দিনের তুলনায় এক লাফে ডবল হয়ে গেছে। যার ফলে আপনার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস বেগুন পটল এগুলো কতটা দাম এগুলো বেড়েছে? আপনার অন্য দিনের তুলনায় ডবলের কাছাকাছি দাম। অন্য দিন পাইকারি মার্কেটে কালকে পটলের দাম ছিল 15-16 টাকা, আজকে 30 থেকে 32 টাকা। বেগুনের দাম ছিল 15 টাকা, সেটা 25 টাকা। দুয়ার জায়গায় 30 টাকা হয়ে গেছে। শশার দাম বেশি হয়েছে। ম্যাক্সিমাম সবজিরই কিছুটা না হলেও প্রভাব পড়েছে। পেঁয়াজ রসুনের দাম কি? পেঁয়াজ রসুন অন্য দিনের তুলনায় নর্মাল আছে। অন্য দিন যেরকম থাকে সেটা প্রভাব পড়ে। সেটা তো পাটা সবজি, ওটা নিত্য প্রয়োজনীয় লাগে না মানুষের, যার জন্য ওটা প্রভাব পড়ে নাই। বিশেষ করে পটল, বেগুন, শশা এটার ইফেক্টটা বেশি পড়েছে। আপনার নাম? সুদীপ সাউ, শিউরি নেতাজি মার্কেট সেক্রেটারি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV শিউরি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 28শে মে দুপুর 12টা নাগাদ বীরভূম জেলার অন্তর্গত মোহাম্মদবাজারের দুমুনি গ্রাম থেকে পরপর 2টি সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য ও সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস। প্রথমটি ফসল তোলার সময় সাপটি হাতের মুঠোর মধ্যে চলে আসে এবং দ্বিতীয়টি খড়ের গাদায় খড় নেবার সময় বেরিয়ে আসে। দুটি ক্ষেত্রেই ব্যাপক আতঙ্ক ছড়ায়। সাপ দুটিকে গ্রামবাসীরা বিষধর চন্দ্রবোরা ভেবে ভুল করে, কিন্তু দুটি সাপই নির্বিষ বোরাচিতি সাপ। আজই বিকেলে বন দপ্তরের সহযোগিতায় সাপ দুটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV শিউরি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। পালা কীর্তনে মহামিলন উৎসব পালিত হলো রাজনগর ব্লকের পদমপুর গ্রামে। 3 দিন ধরে কীর্তন গান চলার পর আজ মঙ্গলবার 28শে মে ছিল ধুলোট। পদমপুর ও কুমড়োবাঁধ এই দুটি পাশাপাশি গ্রামের মানুষদের গঠিত পদমপুর কুমড়োবাঁধ কীর্তন সমিতির উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নিয়েছিলেন 8 থেকে 80 বিভিন্ন বয়সী মানুষ। এই দুটি গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে ভিড় করেছিলেন তাদের আত্মীয় স্বজনরা। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট, ব্রডব্যান্ড, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন
বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।